السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك رؤوف رحيم. الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيما سميعا بصيرا. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فتصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে অত্র বাইতুল ফালাহ জামে মসজিদে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন।
সকলেই সেই মহান মাবুদের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি তার প্রেরিত মহামানব, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, কালামে হাকিমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দ এর 13 নম্বর আয়াতে কারিমাটি খুতবার প্রারম্ভে তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আজকের খুতবা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আয়াতের বিষয়বস্তু হচ্ছে, বা আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে বজ্রপাত কি এবং তা থেকে আমাদের করণীয় কি বা বাঁচার উপায় কি। মে, জুন মাস বা জুলাই মাস, এই মাসগুলোতে আমরা প্রায় দেখি বাংলাদেশে বজ্রপাত হয় এবং এর ফলে অনেক মানুষ মৃত্যুবরণ করে। গতকালকে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে প্রায় 5-6 জন মানুষ বজ্রপাতে ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত মৃত্যু ব্যক্তিকে ক্ষমা করে দিয়ে জান্নাতে মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই যে বজ্রপাতে মানুষের মৃত্যু, আমাদের করণীয় কি, বা এই বিষয়ে কোরআন সুন্নাহ কি বর্ণনা দিয়েছে, সংক্ষিপ্ত সময়ে কোরআন ও সুন্নাহ ভিত্তিক তত্ত্ব এবং তত্ত্ববহুল আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বজ্র, এটাকে কোরআনের ভাষায় আর রা'দ বলা হয়। রা'দ শব্দটি কোরআনুল কারীমে 2 জায়গায় এসেছে। তন্মধ্যে একটি সূরার নামই হচ্ছে সূরাতুর রা'দ, যা 13তম সূরা হিসেবে কোরআনুল কারীমে লিপিবদ্ধ আছে। এই রা'দ শব্দের অর্থ হচ্ছে বজ্র, হুঙ্কার, ভীতি প্রদর্শন, এগুলো শাব্দিক অর্থ। আর এই বজ্রর ফলে যেটা বজ্রপাত হয়, যেটা ভূপৃষ্ঠে আছড়ে পড়ে, এটাকে কোরআনের ভাষায় বলা হয় as-সাওয়াইক বা সাওয়াইকা। এই শব্দটিও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 2 বার এনেছেন। পরিভাষায় অভিধান বেত্তাগণ এ বিষয়ে 3টি সংজ্ঞা দিয়েছেন। আর রা'দ এর 3টা মত, এর সংজ্ঞায় 3টা মতামত এসেছে। তন্মধ্যে 1 নম্বর যেটা কওল, 1 নম্বর যেটা মত, সেটি হলো আন্নাহু সাউতু মালাকিন ইয়াজজিরুস সাহাব। এই যে বজ্রপাত, এটি হচ্ছে একটা নির্দিষ্ট ফেরেশতার আওয়াজ, যেই ফেরেশতা এই আওয়াজ করে মেঘমালাকে পরিচালনা করেন। এই সংজ্ঞার সমর্থনে
তাফসিরে তিরমিজি শরীফের একটি হাদিস আনয়ন করা হয়েছে, যেটি 3197 নম্বর হাদিস হিসাবে জামে তিরমিজে লিপিবদ্ধ আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আকবালাত ইয়াহুদুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ইহুদি আগমন করলো। ফাকালু, এরপরে তারা বলল, ইয়া আবুল কাসিম, হে আবুল কাসিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপনাম ছিল আবুল কাসিম। তো আবুল কাসিমকে ডাকতে বলছেন, হে আবুল কাসিম, আখবিরনা আনির রাদি মা হুয়া, আপনি দয়া করে আমাদেরকে জানান, এই যে বিজলি পড়ে, বজ্রপাত হয়, এটা কি জিনিস? ইহুদিরা মূলত জানে না, তাই জানার জন্য আসছে তা নয়। বিষয়টা তারা তাদের পূর্ববর্তী যে কিতাব তাওরাত, এখান থেকে তারা অবগত। তারা শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান পরীক্ষার জন্য, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়ে কোনো জ্ঞান আছে কিনা, এটা মূলত পরীক্ষা করার জন্য ইহুদিরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে এই প্রশ্নটা করলো যে আপনি বলেন এই বজ্রপাতটা কি? ক্বালা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মালাকুম মিনাল মালাইকা। এই রাআতটা হলো আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা সমূহের মধ্যে একজন ফেরেশতা, মুআক্কালুন বিস-সাহাব, যিনি মেঘমালাকে পরিচালনা করার দায়িত্বে নিয়োজিত। মাহু মাখারিকু মিন নার, এই ফেরেশতার সাথে আগুনের একটা ছড়ি আছে, চাবুক আছে। ইয়াসুকু বিহা সাহাবান হাইসু শাআল্লাহ, তিনি এই চাবুক দিয়ে মেঘমালাকে আঘাত করে ওই দিকে পরিচালিত করেন যেদিকে আল্লাহ তাআলা চান। আল্লাহ তাআলা যেদিকে মেঘমালা নিয়ে যেতে বলেন, এই ফেরেশতা এই মেঘমালা গুলোকে চালনা করে নিয়ে যান। যেভাবে একজন রাখাল গরু বা ছাগল গুলোকে হাঁকায় নিয়ে যায়, ঠিক সেভাবে ফেরেশতা মেঘমালা গুলোকে নিয়ে যান। ফাকালু, ইহুদিরা তখন আবার প্রশ্ন করল, ফামা হাদা সাউতুল্লাযী নাসমা, ঠিক আছে বুঝলাম ফেরেশতা মেঘমালাকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যে সাউন্ডটা শুনতে পাচ্ছি, গর্জনটা যেটা শুনতে পাচ্ছি, এটা কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাজরুহু বিস-সাহাব, এটা মেঘমালাকে হাঁকানোর একটা আওয়াজ। ইজা জাজরাহু, যখন তিনি ডাক দেন, এই মেঘ চল চল, এই যে একটা গর্জন, ফেরেশতার যে গর্জন, এই গর্জনের আওয়াজটাই আমরা শুনতে পাই। হাত্তা ইয়ান্তাহিয়া ইলা হাইসু আমারা, অবশেষে মেঘমালাগুলোকে যেখানে নিয়ে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে সেই পর্যন্ত নিয়ে যান। ক্বালু সাদাক্তা, ইহুদিরা বলল, হে আল্লাহর নবী, আপনি সত্য বলেছেন। আমরা যে বিষয় আপনাকে জানতে এসেছিলাম, আপনি এ বিষয়ে পূর্ণ ওয়াকিফার, আপনার বর্ণনা সত্য। তাহলে এই হাদিস অনুসারে যে বজ্রপাত আমরা শুনি, এটা হলো মূলত একজন ফেরেশতার মেঘমালাকে পরিচালনা করার একটা আওয়াজ। দ্বিতীয় যেই সংজ্ঞাটি এসেছে, মতামতটি এসেছে, সেটি হলো
আন্নাহু রিহুন তাখতানিকু মিনাস সামাই ওয়াল আরদ, এটি হচ্ছে এমন একটা বায়ু প্রবাহ যা আসমান এবং জমিনের মধ্যে প্রবাহ হয় এবং যার ফলে মানুষের শ্বাসরোধ হয়ে যায়। মানুষ এই আওয়াজ যখন কানে আসে মানুষের দম বন্ধ হয়ে যায়। তৃতীয় যে মতামতটি এসেছে এটি বর্তমান বিজ্ঞানের সাথে সামঞ্জস্যশীল, সেটি হলো আন্নাহু ইস্তাকাকুম আজরামুস সাহাব, মেঘের অনেকগুলো টুকরো, মেঘমালা, অনেকগুলো জমাট বাঁধা মেঘ, এই মেঘমালাগুলোর সংঘর্ষ যখন বাঁধে, এই সংঘর্ষের ফলে যে সৃষ্ট আওয়াজ, এই সৃষ্ট আওয়াজকে বলা হয় আর-রা'দ। আর এই সংঘর্ষের ফলে যে আলোক ছটাটা আমরা দেখতে পাই, আওয়াজটাকে বলা হয় রা'দ। আর যে আলোটা দেখা যায় এটাকে বলা হয় কোরআনের ভাষায় আল বারকু। বারকুন শব্দ ব্যবহার করা হয়েছে। তাহলে আওয়াজটার নাম হলো রা'দ, আলোটার নাম হলো বারক, আর ভূপৃষ্ঠে যখন সেটা আছড়ে পড়ে তখন সেটা হয়ে যায় সায়কা বা সাওয়াইক। সম্মানিত উপস্থিতি, এই ছিল এই বজ্রপাতের সম্পর্কে কোরআন এবং সুন্নাত বা ডিকশনারিগত পরিচিতি। একটা বিদ্যুৎ বা এই যে বজ্র যখন দুনিয়াতে ভূপৃষ্ঠে যখন পতিত হয়, একটা সমীক্ষা, একটা গবেষণায় প্রকাশিত হয়েছে বৈজ্ঞানিকভাবে এভাবে, ভূমি থেকে 3 মাইল উপরে দূরত্বে যখন একটা বজ্রপাত আসে তখন এর ফলে যে বিদ্যুৎ তৈরি হয় এটা প্রায় 27,840 কিলোওয়াট। সহজভাবে যদি বলি সেটাকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে, একটা সাধারণ ছোটখাটো পরিবারে মাসে প্রায় 100 থেকে 150 ইউনিট কারেন্ট ব্যবহার করে। তো এই 150 ইউনিট একটা পরিবারে যে পরিমাণ কারেন্ট ব্যবহার করে, জমিনে পতিত একটা বিজলিতে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়, এই বিদ্যুৎটা যদি কোনোভাবে সংরক্ষণ করা যেত, এটার যন্ত্র এখন আবিষ্কার হয় নাই, কোনো মানুষ সেটা করতেও পারে নাই, ভবিষ্যতে পারবে কিনা কোনো ধারণা নাই, কিন্তু বিজ্ঞান বলছে একটা বজ্রপাতের দরুন যে ধরনের বিদ্যুৎ তৈরি হয়, এই বিদ্যুৎটা যদি কোনোভাবে সংরক্ষণ করা সম্ভব হতো তাহলে এই পরিবারগুলো 185 মাস, তার মানে প্রায় 15 বছর বিনা পয়সায় বিদ্যুৎ সে ব্যবহার করতে পারত। সুবহানাল্লাহ বিহামদি। একটা কারেন্টের তারের একটু শর্ট যদি আমাদের লাগে, একটু শর্ট যদি হয় তাহলে মানুষ মৃত্যুবরণ করে। তাহলে 15 বছরে আপনি যে কারেন্ট আপনার বাড়িতে ব্যবহার করবেন, পুরো কারেন্ট যদি একসাথে একত্রিত করা হয়, সেই পরিমাণ কারেন্ট তৈরি হয় একটা বিদ্যুতে, তাহলে এর শক্তি, এর পাওয়ার কি পরিমাণ হতে পারে এটা আমরা সহজেই অনুধাবন করতে পারি। তো সম্মানিত উপস্থিতি, এই যে বজ্রপাত বা বজ্রধ্বনি, এটা আল্লাহ তাআলা কি জন্য তৈরি করলেন? এর মূল কারণ হলো মহান আল্লাহ তাআলা যে একজন আছেন, এটা আল্লাহ তাআলার ক্ষমতার বহিঃপ্রকাশ। আজকে আমরা আল্লাহর শক্তিতে বিশ্বাসী নই, আমরা আল্লাহ তাআলার দেখানো পথে চলতে রাজি নই। কপাল পুরা মুসলমান আমরা বলছি যে এই যুগে আল্লাহর কোরআনের আইন এটা সামঞ্জস্যশীল নয়। সম্প্রতি একটা
একটি 6-7 বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে শিরচ্ছেদ করে হত্যা করেছে, এই হত্যাকারী ধর্ষকের শাস্তির জন্য যখন মানুষজন আন্দোলন দাবি উত্থাপন করলো যে প্রকাশ্য এদের ফাঁসি বা শরিয়া ভিত্তিক শাস্তি কার্যকরের যখন দাবি উত্থাপিত হলো, এই শাস্তি কার্যকরের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী মহোদয় অত্যন্ত ন্যাক্কারজনক একটা শব্দ ব্যবহার করেছেন। সেটি হলো, আমরা এমন একটা সমাজে বাস করি মধ্যযুগীয় শাসন এখানে চলমান নয়। মাআযাল্লাহ, মাআযাল্লাহ, আল্লাহর কাছে এই ধরনের শব্দ উচ্চারণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। যিনি বা যেই মন্ত্রী এই শব্দ ব্যবহার করেছেন, আল্লাহ তাআলা তাকে তওবা করে ইসলামের পথে ফিরে আসার তৌফিক দান করুন। যদি তিনি তওবা না করেন অথবা তার এই উক্তিতেই যদি তিনি বহাল থাকেন, আল্লাহর কাছে এই পবিত্র জুমার খুতবায় দোয়া করি, আল্লাহ এই ধরনের নাস্তিক মন্ত্রী এবং সরকারকে আল্লাহ তুমি ধূলিসাৎ করে দাও, তোমার গজব দিয়ে মুছে ফেলে দাও। আল্লাহ মধ্যযুগীয় বলে তিনি ইসলামকে কটাক্ষ করেছেন। কোরআন এবং সুন্নাহ দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেশ ও সমাজ পরিচালনা করে জাহিলি যুগের অসভ্য বর্বর সমাজকে, ধর্ষক খুনি সমাজকে আলোর সমাজে পরিণত করেছিলেন। আর সেই যুগের শাসনকে এই যুগে এসে কুলাঙ্গার কিছু মন্ত্রী তিনি শব্দ ব্যবহার করছেন, মধ্যযুগীয় শাসনে যুগে চলতে পারে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আল্লাহর আইন মানতে চাই না। যে যার অবস্থান থেকে আল্লাহর আইনকে পদদলিত করে যাচ্ছে। 5 ওয়াক্ত সালাত পড়ছি না, আল্লাহ দেওয়া আইন মানছি না। যার যতটুকু ব্যক্তি থেকে সরকার, যার যতটুকু পাওয়ার আছে ততটুকু পাওয়ার খাটিয়েই আমরা আল্লাহর আইনকে অমান্য করে চলছি। আহা, এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার। আল্লাহ বললে কি হলো, নামাজ পড়বো না। আল্লাহ বললে কি হলে মাদক ছাড়বো না। আল্লাহ বললে কি হলো, মিথ্যা ছাড়বো না। আল্লাহ বললে কি হবে, হজ করবো না। আল্লাহ বললে কি হবে, যাকাত দেব না। আল্লাহ বললে কি হবে, আমরা দিন কায়েম করবো না। আল্লাহ বললে কি হবে, আমরা কোরআন মানবো না। এই তো আমাদের অ্যাটিটিউড, এই তো আমাদের ক্ষমতা। অথচ যখন সমুদ্রে যাত্রা করি, ঝড় যখন শুরু হয়ে যায়, যখন জাহাজ চলমান থাকে, নৌকায় থাকে, ঝড় শুরু হয়, নৌকা যখন কম্পমান থাকে, কি আস্তিক আর কি নাস্তিক, কি নামাজি কে বেনামাজি, কি হিন্দু কি মুসলমান, কি শিক্ষিত কি অশিক্ষিত, কি সরকার কি প্রজা, সবাই আল্লাহকে ডাকে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। ফাঁকা মাঠে চলছেন, হঠাৎ বজ্রধ্বনি, বিদ্যুৎ চমকানো শুরু হয়েছে, কানে আঙ্গুল ঢোকায় দিয়েছেন, চোখ দৃষ্টি শক্তি ছিনিয়ে নেওয়ার উপক্রম হয়েছে। আপনার এত বড় সাহস আল্লাহর আইন অমান্য করেন, আপনার এত বড় সাহস আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখান, আপনার এত বড় ক্ষমতা আল্লাহর আইনকে মধ্যযুগীয় বলে কটাক্ষ করেন। যখন বিদ্যুৎ চমকে তখন সব সোজা হয়ে বলে আল্লাহ বাঁচাও। যখন বিদ্যুৎ থেমে যায়, ইজাহুম মুশরিকুন, সাথে সাথে মানুষ আবার মুশরিক হয়ে যায়। তার মানে বোঝা গেল, সমুদ্রে আছেন, ঝড় শুরু হয়েছে, তখন সবাই স্বীকার করতে বাধ্য এই ঝড়ের স্রষ্টা স্বয়ং আল্লাহ। প্রতিমধ্যে আছেন, বিদ্যুৎ চমকানো শুরু হয়েছে, মুহুর্মুহু বজ্রধ্বনি আপনার কানকে, কর্ণ শক্তিকে আপনার কেড়ে নেওয়ার উপক্রম হচ্ছে। তখন আপনি আমি স্বীকার করতে বাধ্য হই, তাও ইচ্ছায় বা অনিচ্ছায়, এই মহাশক্তি প্রদর্শনের ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই, দুনিয়ার কোন প্রকৃতির নাই। এটার স্রষ্টা স্বয়ং আল্লাহ। ওই সময়ে সবাই এটা স্বীকার করে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো,
যখন বিপদ কেটে যায় আমরা সেটা ভুলে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে পত্রধ্বনি দেন, তিনি যে আছেন, তিনি যে স্রষ্টা, তিনি যে মহাপরাক্রমশালী, তিনি যে এই মহা বিশ্বকে পরিচালনা করেন, এটা মানুষ উপলব্ধি করে। মানুষ এই উপলব্ধিটা যেন ধরে রাখে, সেজন্য আল্লাহ তাআলা আমাদের কিছু নির্দেশনা দিচ্ছেন। কোরআনুল হাকিমের 35 নম্বর সূরা, সূরা আল ফাতিরের 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবান ইলা বালাদিন মাইতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহুল্লাযী, তুমি আল্লাহর শক্তিতে বিশ্বাসী নও, তুমি আল্লাহকে মানতে চাও না, শোনো আল্লাহকে, আল্লাহর পাওয়ারটা একটু জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী, আল্লাহ তো তিনি যিনি আরসালার রিয়াহা, এই বাতাসকে যিনি পরিচালনা করেন, ফাতুসিবু সাহাবান ইলা বালাদিন মাইয়িত, এই মেঘমালাকে বাতাস দিয়ে, ফেরেশতা দিয়ে পরিচালিত করেন, ওই ভূখণ্ডে বৃষ্টিপাত ঘটান, যেই জমিনটা মৃত্যু হয়ে গেছে, ঘাস তরুলতা সব মরে গেছে, এই মৃত জমিনকে আল্লাহ তাআলা ফাআহইয়াইনা বিহি আরদা বা'দা মাউতিহা, এই জমিনটা মরে যাওয়ার পরে আবার এই মেঘমালা দিয়ে আল্লাহ জিন্দা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকান নুশুর। হে মানুষ, তুমি ক্ষমতার দম্ভ দেখে মনে করছো তুমি এই ক্ষমতায়, তোমার এই পাওয়ার চিরদিন থাকবে না। একটা ভূখণ্ডকে মারা যাওয়ার পরে, একটা ভূখণ্ড খরায় তাপে শুকিয়ে যাওয়ার পরে, আমি আল্লাহ যেমন মেঘমালা তৈরি করে এই মেঘ দিয়ে যেমন আবার জিন্দা করি, তুমি মরে যাবা, মরে যাওয়ার পরে আল্লাহ তাআলা তোমাকে আবার জিন্দা করতে পারেন। তার মানে আল্লাহ তাআলা এই মেঘমালা দিয়ে আমাদের মৃত্যু ঘটিয়ে আমাদেরকে আবার জিন্দা করার একটা শিক্ষা এর মাধ্যমে আল্লাহ তাআলা দিলেন। সূরা রাদের 12 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইনশিউস সাহাবাত সিকাল। হে মানুষের শোনো, তুমি আল্লাহকে চিনো না, আল্লাহর ক্ষমতা সম্পর্কে তোমার ধারণা নাই, তাই তো তুমি কুফরি করো। শোনো শোনো শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 12 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা, ইউরিকুমুল বারকা, যিনি তোমাদেরকে বারক দেখান, বিদ্যুতের ঝলকানিটা দেখান, বজ্রপাতের ফলে যে আলোক ছটা আছে এটা দেখান। খাওফান ওয়া তামাআ, যখন বিদ্যুৎ চমকায় তখন মানুষের মধ্যে দুইটা অবস্থা তৈরি হয়। এক নম্বর হলো খৌফ, ভয় তৈরি হয়, আর 2 নম্বর হলো তামাআন, আশার সঞ্চার হয়। যখন বিদ্যুৎ চমকায়, মেঘের গর্জন যখন শুরু হয়ে যায়, মানুষ ভয়ে কম্পমান হয়ে যায়, আর সাথে সাথে তার আশারও সঞ্চার হয়, আমার ফসল ফলাদি মরে গেল, জমিনটা রুক্ষ হয়ে গেল, একটু যদি বৃষ্টি হয় তাহলে তীব্র গরম তাপদাহ থেকে জনমনে স্বস্তি আসবে, এজন্য মানুষের মধ্যে আশার সঞ্চার হয়। ওয়া ইউনসিউস সাহাবা সিকাল, এবং এই বিদ্যুৎ থেকে আল্লাহ তাআলা ভারী মেঘমালা তৈরি করে দেন। হে মানুষ, আল্লাহ এর দ্বারা বোঝাতে যাচ্ছেন, হে মানুষ, তুমি যে আমাকে স্বীকার করো না, আমার আইন মানছো না, আমার আইনকে তুমি পাত্তাই দিচ্ছ না, তাহলে এই মেঘমালা গালা তৈরি করো দেখি, একটু বৃষ্টি নামাও দেখি, একটু বিদ্যুৎ চমকাও দেখি। কারো পক্ষে কি সম্ভব? সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা, সূরা রাদের 4 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন, হে মানুষেরা, তোমরা আল্লাহ
তাসবিহ পড়ো না, আল্লাহর গুণকীর্তন করো না, আল্লাহর আইন মানো না, কিন্তু যখন বিদ্যুৎ চমকায় তখন তো তুমি আল্লাহকে বিশ্বাস করো, ভয় হোক বাধ্য হয়ে হোক তখন তো আল্লাহকে বিশ্বাস করো। শোনো শোনো, এই মহা শক্তিশালী বজ্রধ্বনি যেটাকে তুমি ভয় করছো, এই রাত, এই বজ্রধ্বনি সেও আল্লাহ তাআলার প্রশংসা করে। তোমার শক্তি আবার কতটুকু? তোমার শক্তি কতটুকু? এই শক্তি নিয়ে তুমি আল্লাহর আইনকে অস্বীকার করছো, আল্লাহর গুণকীর্তন করছো না। অথচ এই রাত, এই বজ্রধ্বনি, স্বয়ং বজ্রধ্বনি আল্লাহ তাআলার প্রশংসা করছে। ওয়াইসাব্বিহুর রা'দু বিহামদি, এই বজ্রধ্বনি সে যে চিৎকার করছে, যে আওয়াজ করছে, এটা আওয়াজ নয়, এটা আল্লাহ তাআলার মানে তাসবিহ এবং তাহমিদ। এই আওয়াজটা মেঘমালাগুলো, ফেরেশতাগুলো যারা বলছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, এগুলো তারা প্রশংসার সাথে আল্লাহর তাসবিহ পড়ছে। তাহলে যেই বিদ্যুৎ, যেই বজ্রধ্বনি, যার এক সরিষা পরিমাণ ছিটা যদি আপনার আমার শরীরে আসে, আমার শক্তি শেষ হয়ে যায়। ওই টোটাল রাতটাই, বজ্রপাতটাই আল্লাহর প্রশংসা করছে। আর আমি আপনি ওই শক্তির তুলনায় জিরো হওয়ার পরেও আমরা আল্লাহর প্রশংসা করছি না। এটা আল্লাহ তাআলা বুঝাতে যাচ্ছেন যে এই রাত আল্লাহর প্রশংসা করছে। ওয়াল মালাইকাতু, ফেরেশতারা আল্লাহর প্রশংসা করছে, মিন খিফাতিহি, আল্লাহর ভয়ে। ওয়া ইউরসিলিস সাওয়াইকা ফায়ুসিবু বিহা মান ইয়াশা, এরপরে এই বজ্রধ্বনিটাকে আল্লাহ তাআলা পরিচালনা করেন এবং যাকে ইচ্ছা এর দ্বারা আঘাত করেন। এই যে বজ্রটা জমিনে পড়ছে, আছড়ে পড়ছে, যাকে ইচ্ছা আল্লাহ তাআলা আঘাত করেন। ওয়াহুম ইউজাদিলুনা ফিল্লাহ, এরপরেও মানুষ আল্লাহর ব্যাপারে বিতর্ক করে, আল্লাহর আইন সম্পর্কে বিতর্ক করে, আল্লাহর আইন মানবে কি মানবে না এই নিয়ে তারা চক্রান্ত করে, ঝগড়া করে। ওয়াহুয়া শাদীদুল মিহাল, শুনে রাখো আল্লাহ কিন্তু কঠিন শাস্তিদাতা। সম্মানিত উপস্থিতি, তাহলে এই বজ্রপাতে আল্লাহ তাআলা মানুষের মধ্য থেকে যাকে ইচ্ছা আঘাত করেন। এর দ্বারা আল্লাহ তাআলা শেষের অংশে যে কথাটা বললেন, এটা আমরা দৃশ্যমান। গতকালকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় 5 জন বলেছে, আমি খুতবার আরম্ভে বলেছি, এটা আমাদের দৃশ্যমান। তারপরেও আমরা আল্লাহর আইন মানবো কি মানবো না, আল্লাহর আইন জমিনে চলবে কি চলবে না, এই নিয়ে আমাদের আন্দোলন করতে হয়, আমাদেরকে রাজনীতি করতে হয়, আমরা এই নিয়ে শক্তি প্রদর্শন করি। আল্লাহ একটা কথাই বললেন, শোনো, ওহুয়া শাদীদুল মিহাল, আল্লাহ কিন্তু কঠোর শাস্তিদাতা। সম্মানিত উপস্থিতি, এখন একজন বজ্রপাতে যখন মানুষ মারা যায়, এই মৃত্যুটা ভালো না মন্দ? আল্লাহ বলছেন ইসুবু বিহা মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা এটা দ্বারা আঘাত করেন। এখন যিনি মারা গেলেন, এই মৃত্যুটাকে আমরা খারাপ হিসাবে গণ্য করব না ভালো হিসাবে গণ্য করব? এই বজ্রপাতের দরুন যদি কারো শরীরে বিজলি পড়ে এবং সে মারা যায়, এটা ব্যক্তির ঈমান ও আমলের উপর নির্ভর করে যে এই বজ্রপাতে মৃত্যুটা ভালো না মন্দ। যদি লোকটি পাপিষ্ট হয়, আল্লাহর জমিনে আল্লাহ তাআলা এবং তার রাসূলের প্রদত্ত বিধিবিধান যদি সে মানতে অস্বীকার করে, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তার উপর শাস্তি স্বরূপ। আর যদি ব্যক্তিটি মুমিন হয়, আল্লাহ তাআলা এবং তার রাসূলের আনিত দ্বীন ও জীবন ব্যবস্থাকে ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে বাস্তবায়ন করতে আগ্রহী এবং চেষ্টারত ব্যক্তি হয় এবং তিনি যদি এতে আক্রান্ত হয়ে মারা যান, এটা তার জন্য কল্যাণকর। মুসলিম শরীফের 2999 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজাবান লি আমরিল মুমিন, বলবেন যে কেমন কথা, একই বিজলি
একজনের উপর পড়লে গজব, আর একজন পড়লে এটা রহমত। এটা কেমন কথা? হ্যাঁ, পার্থক্য হলো ইমানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজাবান লিআমরিল মুমিন, মুমিনের ব্যাপারটাই আলাদা। যদি তার কাছে ইন আসাবাতু সাররা, তার কাছে যদি কোনো ভালো কিছু আসে, নিয়ামত আছে, সুখ আসে, কোনো খুশির খবর আসে, তাহলে এতে যদি সে শুকরিয়া আদায় করে ফাকানা খায়রুল লাহু, এটা তার জন্য কল্যাণকর। ওয়াইন আসাবাতু দাররা, যদি তার কাছে কোনো বিপদ আসে আর এটা যদি সে সানন্দে মেনে নেয়, ধৈর্য ধারণ করে, বলছে এটাও তার জন্য কল্যাণকর। তো সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস এ প্রসঙ্গে বলতে পারি, আবু দাউদ শরীফের 3111 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ামা তাউদ্দুনা শাহাদা, আমার সাহাবীরা তোমরা কি বলতে পারবা শহীদ কাকে বলে? কারা কারা শহীদ? সাহাবীরা বললেন ক্বালু আল কাতলু ফি সাবিলিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার লড়াইয়ে রত হয় এবং মৃত্যুবরণ করে তারাই হলো শহীদ। ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল কাতলু সাবউন সিওয়াল কাতলি ফি সাবিলিল্লাহ, সাহাবীরা তোমরা সত্য বলেছো, তবে শোনো, আল্লাহর রাস্তায় শহীদ, জিহাদে গিয়ে শহীদ হওয়া ছাড়াও আরো 7 ধরনের শাহাদাতের মৃত্যু আছে। সেটা হলো 1 নম্বর আল মাতউনু শাহীদুন, কোন মহামারীতে কোন মুমিন ব্যক্তি যদি, এই যে কিছুদিন আগে করোনা আসলো বা বিভিন্ন ধরনের মহামারী, গণমৃত্যু যদি কোনো কারণে সৃষ্টি হয়, এই গণমৃত্যুতে মহামারীতে যদি কোনো মুসলমান মারা যায় তাহলে শাহাদাতের মর্যাদা পাবে। ওয়াল গারকু শাহীদুন, কোন মুসলমান ইমানদার যদি ডুবে মারা যায় তাহলে শাহাদাতের মর্যাদা পাবে। ওয়া সাহিবু যাতিজ জামবি শাহীদুন, ফুসফুসের প্রদাহ জনিত কোন রোগে মৃত্যুবরণ করলে শাহাদাতের মর্যাদা পাবে। ওয়াল মাকতুনু শাহীদুন, পেটের যে কোনো পীড়ায় মারা গেলে কোন মুমিন যদি মারা যায়, শব্দটা বারবার বলছি, মুমিন, কাফের এই জাতীয় মৃত্যু মরলে, কোন নাফরমান এই জাতীয় মৃত্যুতে মরলে তারটা শহীদ হিসেবে গণ্য নয়। ওয়াল মাকতুনু শাহীদুন, কোন মুমিন পেটের পীড়ায়, যন্ত্রণায় মারা গেলে শাহাদাতের মর্যাদা পাবে। ওয়া সাহিবুল হারিকে শাহীদুন, কোন ব্যক্তি যদি পুড়ে মারা যায় তাহলে শাহাদাতের মর্যাদা পাবে। ওয়াল্লাযী ইয়ামুতু তাহতাল হাদামে শাহীদুন, কোন মুমিন যদি কোনো ভারী জিনিসের চাপা পড়ে, দেওয়াল চাপা, কোনো কিছু চাপা পড়ে মারা যায় তাহলে শাহাদাতের মর্যাদা পাবে। ওয়াল মারাতু ইয়ামুতু বিজুমইন শাহীদিন, কোন মহিলা যদি, কোন ইমানদার মহিলা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যায় শাহাদাতের মর্যাদা পাবে। এখানে এই 7 প্রকার শহীদের 5 নম্বরে যেটা বলা হলো সাহিবুল হারিকে শাহীদুন, কোন ব্যক্তি যদি পুড়ে মারা যায় তাহলে শাহাদাতের মর্যাদা পাবে। যখন বিজলি পড়ে কোন মানুষের উপর তখন সে মূলত পুড়েই মারা যায়। এজন্য উলামায়ে কেরামগণের ঐক্যমত্য ফতোয়া হলো, কোন মানুষ যদি বিজলি পড়ে মারা যায় এবং সে যদি মুমিন হয় তাহলে ইনশাআল্লাহ শাহাদাতের মর্যাদা পাবে। সুতরাং বিজলি পড়ে মারা গেলে তাকে আল্লাহর গজবে মরল, এই জাতীয় চিন্তা আমাদের মানুষের মধ্যে আছে। এই জাতীয় চিন্তা সঠিক নয়। সঠিক হলো ইমানদার হলে শহীদ, আর গায়ের ইমানদার হলে আল্লাহর শাস্তি পেয়ে গজবে মৃত্যুবরণ করলো, মর্মে বিবেচিত হবে। যখন বিজলি পড়বে, বিদ্যুৎ চমকাবে, তখন আমাদের করণীয় কি? এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2টি হাদিস প্রমাণিত হয়েছে। একটি হাদিস আব্দুল্লাহ ইবনে জুবাইর থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে ইজা সামিয়া রাত, যখন সাহাবায়ে কিরামগণ যখন এই বিদ্যুতের আওয়াজ চমকাতো তখন তারা তারাকাল হাদিস, যাবতীয় কথাবার্তা বলা বন্ধ করে দিত, কোনো আলাপচারিতা করতো না। এবং তারা বলতো সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, আজেবাজে গল্প না করে, বিভিন্ন ধরনের কিছু না বলে এই দোয়াটা পড়া উচিত। আমি আবার বলছি, সুবহানাল্লাযী ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি, এটা 1 নম্বর দোয়া।
দুই নম্বর দোয়া তিরমিজি শরীফে 3450 নম্বর হাদিসে এসেছে, এটি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সামিয়া সাউতার রা'দি ওয়াস সাওয়াইক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বজ্রধ্বনি শুনতেন তখন তিনি বলতেন, একটা দোয়া পাঠ করতেন, সেটি হলো আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। আমি আবার বলছি, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগদাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিকা ওয়া আফিনা ক্বাবলা যালিক। অবশ্যই 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 এই বজ্রপাতের মৌসুমে প্রত্যেকটা মুসলমানের উচিত এই দুইটা দোয়া মুখস্থ করা। শেষের যে দোয়াটার এর বাংলা অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার গজব দিয়ে, তোমার আযাব দিয়ে ধ্বংস করো না, বরং তোমার আযাব গজব আসার আগেই আমাদেরকে মাফ করে দাও। বৈজ্ঞানিক কিছু পরামর্শ আছে সতর্কতার জন্য, যেমন খোলা জায়গায় থাকতে নিষেধ করা হচ্ছে, গাছপালা মানে বিদ্যুতের খুঁটি এই জাতীয় এই কাছে যেতে নিষেধ করা হয়। এরপরে বাসাতে যদি থাকেন সেক্ষেত্রে জানালার গ্রিল, তারপরে এই বেলকনির গ্রিল, এইগুলো বাইরে না থেকে না স্পর্শ করার জন্য বলা হয়। আমরা ঘরের মধ্যে ভয়ে 5-7 জন একত্রিত হয়ে যাই না, বলা হচ্ছে যে আলাদা আলাদা থাকতে বলা হচ্ছে। যেগুলো ডিভাইস আছে, মোবাইল, ফ্রিজ বা অন্যান্য যান্ত্রিক যন্ত্রগুলো, এগুলো বন্ধ রাখা উচিত এই সময়। সর্বোপরি বৈজ্ঞানিক ফর্মুলাগুলো অনুসরণ তো করতেই হবে, কিন্তু এটা এমন একটা জিনিস এখন পর্যন্ত অগ্রিম সতর্কবার্তা দেওয়া হয় না। বলা হচ্ছে মেঘ হতে পারে, বৃষ্টি হতে পারে, এটা 1 সপ্তাহ আগে মোটামুটি একটা পূর্বাভাস আমরা পাই, কিন্তু কখন বিজলি পড়বে এই জাতীয় পূর্বাভাস এখন পর্যন্ত বিজ্ঞান দিতে পারেনি, আর পারার কথাও নয়। তো যাই হোক, যে কোনো মুহূর্তে আমাদের উপর বজ্রপাত ঘটতে পারে। সুতরাং এখানে আমাদের জন্য করণীয় হলো আমাদের বিশ্বাস করতে হবে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ে ক্ষমতাবান। এই আকীদা, এই বিশ্বাস আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। মৃত্যু বাড়িতে থাকতে হতে পারে, আপনার বিছানায় শুয়ে হতে পারে, মাঠের মধ্যে হতে পারে। আপনার আমার মৃত্যুটা যদি বজ্রপাতই হয়, তাহলে এই নিয়ত করুন, এই ইরাদা আমরা করি, জীবনে চলবো আল্লাহর পথে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে কেবলমাত্র আল্লাহর আইন মানব, এই নিয়ত নিয়ে চলি। আর বিজলি পড়ে যদি মারা যায়, ইনশাআল্লাহ শাহাদাতের মউত নিয়ে আল্লাহর দরবারে হাজির হব, এই বিশ্বাস রাখি ইনশাআল্লাহ। আর তাহলে কোনো ভয়ের কারণ থাকবে না। যদি কোরআন না মানি, আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী না হয়, আল্লাহর আইনকে জীবনের, সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা করার মিশনে যদি নিজের নামটা তালিকাভুক্ত না করি, তাহলে আল্লাহর গজব খেয়ে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত থাকি। আল্লাহ আপনাকে বাধা দেবে না, রাস্তা দুইটা দেখিয়ে দিয়েছেন, এই বিজলি দিয়ে দুইটা রাস্তা দেখিয়ে দেন। হয় এটাকে শাহাদাতের মাধ্যম হিসাবে নিয়ে জান্নাত যাবা, না হলে আল্লাহর গজবের মাধ্যম হিসাবে জাহান্নামে যাবা। কোনটা নিবা আল্লাহ বিবেক দিয়েছেন। সুতরাং এই বিবেক, এই পার্থক্য, এই মানদণ্ডটাই হচ্ছে ঈমান। এই মানদণ্ডের নামই হচ্ছে ইসলাম। ইসলাম মানলে এখানে আমাদের জন্য ভয়ের কিছু নাই। আর যদি ইসলাম না মানি, তাহলে অবশ্যই ভয়ের আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই এই বজ্রপাত থেকে শিক্ষা গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে যেন লাভবান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলার কাছে পবিত্র জুমার খুতবায় আজকের যে বিষয়ে আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে যেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমাদের সকলকে তোমার শক্তিতে বিশ্বাসী হয়ে, তোমার অস্তিত্বে বিশ্বাসী হয়ে, তোমার তাওহীদে বিশ্বাসী হয়ে, তোমার বিধিবিধান জীবনের, সমাজে, রাষ্ট্রে বাস্তবায়ন করার তৌফিক দান করো। আল্লাহ, যারা এতে বিশ্বাসী নয়, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। যদি তারা হেদায়েত প্রাপ্ত না হয়, আল্লাহ তুমি তাদের গজব দিয়ে ধ্বংস করে দাও। আল্লাহ, বাংলাদেশের মুসলমান সহ তামাম মুসলমানদেরকে তুমি হেফাজত করো। বজ্রপাত সহ সকল প্রকার আযাব গজব থেকে তুমি আমাদেরকে গজব আকারে দিও না। আমাদেরকে যদি দাও, শাহাদাতের মাধ্যম হিসেবে দিও, আমরা সাদরে গ্রহণ করব। আল্লাহ, আমাদেরকে ঈমানি হালতে দুনিয়া আখিরাতে
আমাদেরকে কবুল করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাকা ফাকিনা আযাবান নার। সুবহানাকা ফাকিনা আযাবান নার। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.